পাশে সারা জীবন তোমায় আমি ভুলবো না। বিশ্বাস করে নাই বাজারে, বিশ্বাস করে আমি কিন্তু বেমার নয়, বিশ্বাস করে আমি কিন্তু বেমার নয়। বন্ধু। হ্যাঁ বন্ধু, কিন্তু আমরা এই বনে করিব শিকার। শিকার করতে আমার একটি শর্ত আছে বন্ধু। বলুন বন্ধু, কি শর্ত? শর্ত হচ্ছে শিকার করতে যদি একটি শিকারও আপনার হাত দিয়ে যদি পালিয়ে যায়, তাহলে দেখছো আমার হাতে এই বিষাক্ত তীর, এই বিষাক্ত তীরের আঘাতে আপনার কিন্তু বক্ষ ভেদ করবে। ঠিক আছে বন্ধু, শিকারের প্রতি আমারও একটি শর্ত আছে বন্ধু। সেই শর্ত আছে বন্ধু। যদি আপনার ধার দেই, একটি শিকার পালিয়ে যায়, আমার হত বিষাক্ত বন্ধু, তবে
কথাটা যেন আপনার স্মরণ থাকে। ঠিক আছে বন্ধু, তবে আমার শিকারের জন্য প্রস্তুত হয়ে নি। তবে ঠিক আছে। তোমাদের হবে না এখানে শিকার, শিকার করতে যেতে হবে মিঠারবন। ঠিক আছে বন্ধু, ওই দৈব মানির অথই আমরা মিঠার মনে। হ্যাঁ চলুন বন্ধু, চলুন বন্ধু। ওহ কি হায় গো, চল যে শিকারি মিঠার, ওহ মানে তেরে যোগী হয়। এই তো এসে আমরা মিঠার বনে শিখেছি বন্ধু। বন্ধু এই তো সে মিঠার বন। শিকার, শিকার করতে আমার একটি শর্ত আছে। বন্ধু কি শর্ত? শর্ত হচ্ছে শিকার করতে যদি একটি শিকারও যদি আপনার হাতে যদি বলে যায়, তাহলে আমার হাতে বিষাতে তীর, এই বিষাতে ধরে আঘাতেই আপনার এই মাথার মস্তক ভেদ করবে। ঠিক আছে বন্ধু, এই বিপ্লবী অর্জুনের হাতে একটি শিকারও পালিয়ে বাঁচতে পারেনি, আজও পারবে না বন্ধু। শিকারের পূর্বে আমার একটি শর্ত। এই সেই শর্ত। আপনার শর্ত কি শিকার পাই যায়, তাহলে আমার হাতে শর্তটি ওই তীরের আঘাতে আপনার ভিন্ন ভিন্ন হয়ে যাবে। ঠিক আছে বন্ধু, কথাটা যেন আপনার স্মরণ থাকে। আমি আমার শিকারের জন্য প্রস্তুত হয়নি। ঠিক আছে বন্ধু, তবে চালাও তীর। মানবী না দানবী, যদি তুমি মানবী হও তাহলে আমার সম্মুখে সে কথা বলো, আর যদি তুমি দানবী হও তাহলে তুমি একই তুমি কইবে না কথা, তাহলে সহ্য করো এই শিকারের হাতের বিষয় তীরের আঘাত।
চাঁদ সদাগর। হ্যাঁ হ্যাঁ, আমার নাম সেই চাঁদ সদাগর। আর আমার নাম শুনে তুমি চমকা উঠলে কেন দেবী? তোমার আশায় আমি 1 যুগ 12 বছর এই রাস্তায় বসে আছি। আমার আশায় 1 যুগ 12 বছর ধরে রাস্তায় বসে আছো। সে কিসের আশায় তুমি বসে আছো? আরে মুষ্টি পূজার আশায়। আড়াই মুষ্টি পূজা? হ্যাঁ, আড়াই মুষ্টি পূজা নিয়ে তুমি কি করবে? তুমি যদি আরে মুষ্টি পূজা দাও তাহলে আমার বিয়ের বর মিলবে। তাই নাকি? হ্যাঁ, আমার হস্তের আড়াই মুষ্টি পূজা হলে তোমার বিয়ের বর মিলবে। ঠিক আছে, তুমি তাহলে চলে এসো আমার সঙ্গে। তাই চলে। একই একই দেবী, তুমি এখানে ঝম্পতি কি খাচ্ছ? ওই আমি তো কিছুই খাই না। কিছুই খাওনি? না, ঠিক আছে, চলে এসো আমার সঙ্গে। তাই চলে। একই দেবী, তুমি এখানে ঝম্পতি খাচ্ছ কি? ওই আমি তো কিছুই খাই না। মন্দর্জন, বলুন বন্ধু। এই দেবী বারবার ঝম্পতি কি খাচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে না। তুমি ভালো করে একটু লক্ষ্য করে দেখবে কি? ঠিক আছে বন্ধু, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এই দেবীর দিকে লক্ষ্য দিচ্ছি দেবী কি খাচ্ছে। চলেছে, তাহলে তুমি চলে এসো আমার সঙ্গে। চলে। একই দেবী, সত্যি করে বলো, তুমি এখানে ঝম্পতি কি খাচ্ছ? আমি হ্যাঁ। এই কয়েকটি ব্যাংক পড়ে আসলো তাই টুকে টুকে খাচ্ছি। ব্যাং খাচ্ছ? হ্যাঁ, এই যে ব্যাঙ্গো খাকি, ব্যাঙ্গো খাকি রে, জলাইলের কো, ও নাই বাসা, এ যে চন্দ্রর হাতের পূজারে দিতে তোরে মন, আরো আশায় কি। এ আমাকে পূজা দিবে না? পূজা? আমি তোমাকে পূজা দেব? কি করে ভাবলে তুমি? কি করে ভাবলে? আরে কানি, তুমি তো কচুর বনে থাকো, আর কচুর বনে বাসা। এই চন্দ্র সদাগর হাতের পূজা নিতেই তোমার মনে বড় আশা। এই চন্দ্র সদাগর যদি ওই মোড়ে ওই পাতাল পুজো যায়, তোমার মতো চাংমুড়িকে পূজা তো দূরের কথা, এক ফুটা তুমি সে দূরে পাবে না। তাই? হ্যাঁ, তাহলে আমাকে পূজা দিবে না? না, কখনোই তুমি পূজা পাবে না। হাই ভগবান, ওই চাঁদ সদাগর আমাকে কি পূজা দিচ্ছে না? আমি এখন কি করব? আমাকে কি একটি উপায় পার করতে হবে। হাই ভগবান, আমি নিরাশ্রয়, আমাকে যদি একটি অস্ত্র দান করতো, ওই চাঁদ সদাগরের সাথে যুদ্ধ করে বাকি পূজা আমি আদায় করে দিতাম। যুদ্ধ করবে তুমি, যুদ্ধ করবে, কেউ তোমাকে অস্ত্র দিবে না, তোমার যুদ্ধও করা হবে না। ভয় নেই রে ভাবি, ভয় নেই। আমা, হ্যাঁ, তোর জন্য আমার বেঁচে থাকতে তোর কোনো ভয় নেই, কোনো ভয় নেই। আমি তোকে অস্ত্র দিচ্ছি, এই অস্ত্র দিয়ে যুদ্ধ করে এই চন্দ্র সদাগরের কাছ থেকে আড়াই মুষ্ট পূজা তুই আদায় করে নে। তাই দাও মামা। একই বন্ধুজন, দেখি আমার পরামর্শ শত্রুর হাতে তোমার সাহস, তুমি অস্ত্র তুলে দিলে। আপনার শত্রু হতে পারে সে যেমন আপন আপন ভাগ্নে, আপন ভাগ্নি। দেখি শোন ভাগ্নি, যুদ্ধ করে এই শয়তানকে বুঝিয়ে দিবি পূজা তুই যে ভাবি হোক না কেন আদায় করে নিবি। ঠিক আছে মামা, দেখি
ওই দেখো চার ছেলে গো। বন্ধুগণ, তুমি এই কাজটা কিন্তু ভালো করলে না। ঠিক আছে, আমার নিরস্ত্র নয়। ঠিক আছে পদ্মা, এসো। তার হোক বাহুতকতা শক্তি এবার পরীক্ষা হয়ে যা। তাই হোক। সাবধান হয়ে রে পাতা এবার আমাকে পূজা না দিয়ে যাবে কোথায়? হ্যাঁ হ্যাঁ দেবী, আমি যুদ্ধতে যখন হয়ে গেছি আমি তোমাকে পূজা দিতে পারি, কিন্তু আমার একটি শর্ত আছে। আমার কি সত্য? হ্যাঁ, তুমি হাত দুটো জোর করবে আর আমি তোমাকে পূজা দেবো, কেমন? হাত জোড় করে যদি আমি পূজা পাই তাই করছি হাত জোড়। ঠিক আছে, তুমি হাত জোর করো, আমি তোমাকে পূজা দেবো। ঠিক আছে, তাহলে তাই আমাকেই পূজা দাও। তোমার পূজা নেওয়ার স্বাদ আমি মিটিয়ে দিয়েছি দেবী, আর তুমি পূজা নিবে? ওহো আমার পূজা নিবার সাদ, আমার পূজা নিবার সাদ না। এই যে ছেলে রে তোমর হস্তের বাদন দেশে
এই চন্দ্র সদাকর ছল করে তোমাকে বন্দি করেছে। হ্যাঁ হ্যাঁ, আমি তাকে ছাল করে বন্দি করেছি। আসো, তোমার হাতের বন্ধন আমি খুলে দিচ্ছি। একে তোমরা ভয়ান শত্রু হাতে কোন সাহসে তুমি বন্ধন খুলে দিচ্ছ? বন্ধ, এক পা অগ্রসর হলে আমার হাতে তরবারি গর্জে উঠবে। সে পরস্পর শত্রু হলে আমার আপন ভাগ্নি, আপন ভাগ্নে, আপন ভাগ্নি। তাই তুমি বন্ধন খুলে দিয়েছ। হ্যাঁ, কিন্তু আজ হতেই তোমার সাথে আমার বন্ধুত্ব ছিন্ন করেই আমি চলে যাচ্ছি। তবে আমার নাম বিপ্লবী অর্জুন। তুমি যেভাবে দশের মতেই তুমি আমাকে অপমান করেছ, সেই অপমানের প্রতিশোধ আমি কুড়াই গুন্ডায় তোমার কাছ থেকে বুঝে নিতে চাই। যদি সুজাঙ্গুলে যদি কেউ না আসে, আঙ্গুলটাকে ব্যাকা করে এই অপমানের প্রতিশোধ আমি আস্তে আস্তে কুড়াই গুন্ডায় বুঝে নিতে চাই। যে পূজায়া দিহি বাহার দাহায়া চায়ন শিব চড়মনি আর সে হাতে পুজো দেবো এই ব্যাংক থাকি কানিকে আমি। তুমি কখনো এই কথা ভাবতে পারবে না, এই চার ছদাগর যদি ওই মোড়েও যদি ওই পাতালপুরেও যায়, তবু তোমার মতো চ্যাংগুলোকেই পূজা চৌধুরীর কথা তুমি এক ফুটা আমার কাছ থেকে সে দূরও পাবে না, সে দূরও পাবে না। আরে দেবী, তুমি এখানে বসে বসে কি করছো? আমি এখানে বসে বসে হ্যাঁ, আমি খাল কাটছি। কি করছো? খাল কাটছি। খাল? হ্যাঁ। বাহ বাবা, চমৎকার, আমার একটি সুবিধা করে দিয়েছো। জানো সেই খালে আমি কি করব? কি করবা? আমি 6 ছেলে নিয়ে মনের আনন্দে দক্ষিণী শহরে বাড়ি করব। আরে কাকাঙ্গ, 6 ছেলে। আরে চুপ কর, চাকরি। চাকরি দেখছি পথের কাটা হয়ে গেছে। না না, যতই ছলনা করুক না কেন, পূজা পাবেন আমার হাত থেকে। আমার নামও সেই চাঁদ সদাগর। আরে দেবী, তুমি আবার এখানে কি করছো? এখানে হ্যাঁ, আমি লাউ কুড়ার গাছ লাগাচ্ছি। লেও কুমড়ার গাছ? হ্যাঁ। আচ্ছা রিধাকা, তুমি জানো সেই লেও কুমড়া আমি কি করবো? কি করবা? আমি 6 ছেলেরে বসে বসে মনের আনন্দে ভোগ করতে চাই। আরে ভগবান, এই 7 সদাগরের সাথে তো আমি কিছু পাচ্ছি না। কখন? আরে কাকাঙ্গ, 6 ছেলের মাথা খারাপ। চুপ কর, চ্যাংমুড়ি, বেয়াদব চ্যাংমুড়ি, তুই এত শয়তান, তুই ছলনাময়, তুই বেঈমান, তোকে আমি কখনোই পূজা দেব না। আমার নামও সেই চাঁদ সদাগর। ওহই আমি
আমার ঘেউ জমবে না। আমি যাই আমার মহলে, আমি ফিরে। ওরে ওরে চন্দ্র সদাগর, আপন সিংহাসনে বসে বসে ভাবছো কি? তুমি কি ভুলে গেছো দক্ষিণ শহরের বাণিজ্য কথা? দক্ষিণ শহরের বাণিজ্য গেলে টাকায় 5 টাকা লাভ, 5 টাকায় 10 টাকা লাভ। বলছে ওরে চাঁদ সদাগর, তুমি আপন এই সিংহাসনে তুমি বসে বসে ভাবছো কি? তুমি কি ভুলে গেছো সেই দক্ষিণী শহরের বাণিজ্যের কথা? দক্ষিণী শহরে বাণিজ্য গেলেই টাকায় 5 টাকা লাভ, আর 5 টাকায় 10 টাকা লাভ। না 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 না, আমি কখনোই ভুলে নাই সেই দক্ষিণী শহরের বাণিজ্যের কথা। ওই দক্ষিণী শহরে বাণিজ্য গেলে টাকায় 5 টাকা লাভ, আর 5 টাকায় 10 টাকা লাভ। ওই দক্ষিণী শহরে বাণিজ্যে যাওয়ার পূর্বে আবার 14 ডিঙ্গা মধুকাবে কালিদাও সাগরের ডুবানা রয়েছে। সেই ডিঙ্গাখানা মাল্লা মাঝিকে ডেকেই আমাকে তুলে নিতে হবে। তাই বলছি, ওহে দেশবাসীগণ, এখানে কি মাঝি মিলে? মাঝির নাম কি? কর্ণেকধর মাঝি। কর্ণেকধর মাঝি, কর্ণেকধর মাঝি, কর্ণেকধর মাঝি। কোথায় বাবা কর্ণেকধর মাঝি? আহিল রে বাবু, ওরে কর্ণধর বলে ওই আমাইকে ডাকিল রে কর্ণধর। বাড়ি আমার থানে গাবে থানা বাগ মারা। ওরে নামটি আমার বাবুল বিয়া দিলাম পরিচয় হে। ওরে উস্তাদ আমার আবের আলী দিলাম পরিচয় হে। কোথায় বাবা কর্ণেকধর মাঝি? নমস্কার নমস্কার। হ্যাঁ, নমস্কার। বলুন বাবা, আমায় কি জন্য স্মরণ? বাবা কর্ণেকধর মাঝি, বলুন বাবা। তোমাকে স্মরণ করেছি। আমার ওই 14 ডিঙ্গা মধুকারে কালিদাও সাগরে ডুবানো রয়েছে। সেই ডিঙ্গাখানা তোমাকে তুলে দিতে হবে, পারবে? অবশ্যই পারবো বাপু, আমার কাজই তো ওটা। পারবে? অবশ্যই পারবো। বেশ, তাহলে ডিঙ্গাখানা তুলে দেবে, কেমন? আচ্ছা ঠিক আছে বাবু, কিন্তু কিন্তু তুলে দেওয়ার আগে কিছু টাকা পয়সা লাগবে বাপু। টাকা লাগবে? হ্যাঁ, ঠিক আছে, কত টাকা লাগতে পারে? আমার তো দক্ষিণ কুরকুরি দিলে হয়। দক্ষিণ কুরকুরি? হ্যাঁ, ওই দক্ষিণ কুরকুরি টাকা কত টাকা হয় বলো তো? 10 টাকা। 10 টাকা। বাকি পয়সা দেও রে বাপু, তাড়াতাড়ি। বাবা কর্ণেকধর মাঝি, ডিঙ্গা তুলে আমাকে ডাকবে, কেমন? আচ্ছা ঠিক আছে বাবা, সদা করবে চাই। আবার কি হলো? বাবু রে, আমি তো যাতে কর্ণেকধর মাঝি, হ্যাঁ, তাতে কি হয়েছে? কিন্তু আমি তো এই ডিঙ্গে তুলতে পারবো না। তাহলে কে তুলবে বলো? এই ডিঙ্গে তোলার জন্য একটা ডুবের দরকার। ডুবারুর দরকার? হ্যাঁ। ঠিক আছে, তুমি ডাকো সেই ডুবারুকে। টাকা লাগবে রে বাবু। আবার কত টাকা লাগবে? আমার তো উত্তর কুরকুরি দিলেই হবে। উত্তর কুরকুরি? হ্যাঁ,
এই টাকা আবার কত হয়? 20 টাকা 20 টাকা। দেন তো দেন, ওই নিচে নি দেন। এই দাও 20 টাকা। ডিঙ্গা তুলে আমাকে ডাকবে, আমি বসে দক্ষিণ শহরে বানিশ করতে গেলাম। আচ্ছা ঠিক আছে বাবু, যাক বাবু টাকা পেয়েছি, কিন্তু এই আমার টাকা আমার লাতিকে দিব না, টাকা নিজেই খাবো। কবিরাজ বাবুল ভাই, কবিরাজ বাবুল ভাই, আপনি যেখানে থাকেন না কেন গিন্নি মতো দেখা করেন। কবিরাজ বাবুল ভাই, এই সুয়ানি খুর কোথায় যেন পড়ে আছে সাঁতাল পড়াতে, এই খুঁজে পাই মুশকিল। দেখি আমার লাতি কোথায়। হ্যাঁ লাতি, এই লাতি রে বারে, এই শালাকে জাতি তুলে গালি না দিলে শালা আসবে না। যাইতে তো ডুবার বাচ্চা, আই ডুবার বাচ্চা ডুবের কোথায় বে? আমি উত্তর পার ওই ডুবার বাচ্চা ডুবের কালের একটা ভালো মন্দ আছে। সুযোগ পাশি শাড়ির তিনে। তুই আমার থেকে বা তুই বড়, হ্যাঁ তোর নানা জানি। তুইও যে যাইতে ঠিক আছে। ব্যাপার হলো আমি সাইডে আছি। সাইডে কি করছিস? আজকের গানেতে মরদ মানুষের থেকে মেয়ে মানুষ বেশি। তাই? আরে জাগালে কাকাই লাইছে, হ্যাঁ তার জাগা করে দিচ্ছি তাই নাকি? তাই আরে বাইরে দিচ্ছি। পারছিস? কি পারছিস? আর ইউ সার করিয়া পাড়ো বিছানা। এ কোনটা রে? ও ভালো ভালো ওই আমার ভাবিরা, এ ঢালা ফেলা দে। ও তোমরা হায়ু সার করিয়া পাড়ো বিছানা, ওই আমার ভাবিরা, তোমরা হায়ু সার করিয়া পাড়ো বিছানা, ওই আমার ভাবিরা।
এই, এই ওরকম করছিস কে? শোন, তালের সাথে তাল না মিললে কাজ হয় না। কথা অবশ্যই। এতক্ষণ হয়তো গান শুনতে আমাদের সেই কন্ট্রাক্টে দিতে হতে আমি কিছু বুঝতে পারছি না, তাই না? গান কিন্তু কারো এক দশ হচ্ছে না। ঠিক ঘটনা হলে কি শুধু বাজিয়ার দিকে তাকা থাকলে হবে না, নিজের ক্যাপাসিটিতে গান গাইতে হবে। আর যৌবনের এই এমবি তোমার ফুরাইয়া গেলে আরে চলবে না আর ধাক্কা মারি। যৌবনের এই এমবি তোমার ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে। তোমার ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে। যৌবনের এমবি তোমার ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে। যাইতে পারে গরম হলে ঠিক 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 ঠিক। আরে চলবে না তোর ধাক্কা মারিলে। আরে দেন মোহরের টাকা দিয়া কিনে মোবাইল। তাই নাকি? ওরে মনের আনন্দে চালাও তুমি সারাদিন। আরে রবিল বলে পড়বি ফেরে চার্জ ফুরাইলে। আরে চলবে না তো ধাক্কা মারিলে। যেমনি তোমার ফুরাইয়া গেলে ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে। ফুরাইয়া গেলে নমস্কার। নমস্কার, সুখে থাক। এদিকে আয়, এদিকে। একবারে শব্দ হবে না, কিছু কিছু রাখা লাগবে। অবশ্যই। নমস্কার। নমস্কার, সুখে থাক। আমি তোকে কি জন্য ডেকেছি জানিস? আমি সরকার ছুটি দিচ্ছি, আমি এমন ঘুমাচ্ছি। ঘুমালে তো হবে না, আমি কাজ ধরেছি। কাজ হ্যাঁ, কি কাজ? ওই যে আমাদের দেশের 4 সওদাগর, উনি দক্ষিণ শহরে বাণিজ্যে যাবে। কেন? তার 14 বিঘা মধুকর ওই কালিদাস সাগর ডুবানো আছে, ওকে তুলে দিতে হবে। তাই হ্যাঁ, দেখা টাকা সওদাগর অভাবে আছে। ওই জন্য টাকা দেয়নি, কাজের পরে দিবে। বানিজ করে যাওয়ার সময় অভাব থাকে না রে, ডিঙ্গা তোলার সময় অভাব হয়। নাই টাকা বেশি ডেলিভারি করলে এটি উকিল আছে, সালার নামে কেস দেবো। দিবে, দিবে। রাজশাহী তোলার লাইতে না এটি হবে না লেখাপড়া। 126 দ্বারা কেস দিয়ে সালা জল ডোবা মানুষ করবো। মামলা দেবো। এই, হ্যাঁ, টাকা দে। টাকা দেয়নি, বাকি ছুছে। বাকি কাম নাই, আমি ওটাই পলানা বাইতে আমি 1.5 কেজি সোয়ালের বাকি আছে। টাকা লিয়া সোয়ালের বাকি দাম বাইতাম। কাজ করা হলে দিবে, আমি নিয়ে দিব, বাকি ছুছে সওদাগর মশাই। কাজ লাগালে আমাকে দিবে। তাই হ্যাঁ, কে দেয়নি? না, টাকা কি করে না? টাকা দেয়নি। আবার দেয়নি? মিথ্যা কইছে, জিজ্ঞাসা করে থাকছো। 10 টাকা দিলে তো 10 টাকা করে আমাকে বকশিস দিচ্ছে। তুই বকছি, হ্যাঁ, মানে তুই কাম করিস না, তুই বসি পাই, আর আমি কাম করলে বসিস পাই না। কাজ ধরছি যে আমি। এদিকে আয়, হ্যাঁ, দৌড়া। ধরা আছে, লিয়ালসি সাথে। হ্যাঁ, হ্যাঁ, ধর, ধর, ধর। এই যে ধরা। এই, হ্যাঁ,
হ্যাঁ জল নামবেন না পেতে পোকা পড়লো রে মুখা পড়বে ভিতরে ঠিক হয়ে যাবে এই! ওরকম বলছিস কে অত দূর তোর থাকলে আমি নেমে পারবো আরো কাছাই আমি আরো কাছে যাব জানিস না যে আমি জলের জন্য কোনো ভয় লাগে ভয় লাগে আমি আসি পিছনে যা খালি দুর্গা পূজা হয় না ওই সময় স্নান করি তাছাড়া বাদ থাকে আমি একদিনও করবো না তাই ভালো ভালো যে না ধরিস হ্যাঁ ধরিস না এই এই তুলে লাভ ভাইঙ্গে চলে আসছে হাতের সাথে নে টান মারার একটা ভালো বন্ধু আছে অবশ্যই দিশা বিষা নামে টান মারছি তুই মরে কা থাকি যা হয় হোক এই থাক থাকা ওর মধ্যে টান মারা হবে ও তো পড়ে আছে ঠিক গেছিলি আমার কিছু হয়নি থাম থাম ভালো হয়ে যাবে থাক না না হ্যাঁ ডিঙ্গা তো তোলা হলো হ্যাঁ এই ডিঙ্গা চলবে না বোঝারে চলছে চলো একটা জলটা ছেড়ে দেখা দেখ তলা কেমন আছে ও মাঝি মাতালো হইয়া ওরে ডিঙ্গা খানালো হইয়া ঝাঁকি দিয়া ফেলাই ডিঙ্গা জলরে মাঝি মাতালো হইয়া বল বল এতক্ষণ ভদ্রকাল লুকলু করাইল পুরে গেছি জল কমাবার তো বাড়িয়ে গেছে ওই সদাগর মশাই কেটা কোথায় সদাগর মশাই ধর্মারি ডিঙ্গা তোলা হয়েছে হজের আপনার নিচে নামেন কেন কি হয়েছে তলায় যাবেন তলায় যাবো মানে তলা নাই ডিঙ্গার তাই নাকি কিচ্ছু নাই খালি ঘুরে আনা এই নৌকা মেলামত করলে সদাগর মশাই করা লাগবে হ্যাঁ। বলো আমার বাড়ির কাছে একটা গাছ আছে বাবু গাছ আছে হ্যাঁ সে কি গাছ বলো তো এরকম তার ডাটা হ্যাঁ আর এরকম তার পাল্লা তাই নাকি হ্যাঁ ওরা মানে রেখার দিনে শালা হবে না ট্যাঙ্কারে লোয়া ফেরা অবাধ্য পারা যদি তাই ব্যাপার গাছটা বেশ আমার নাম? আমাদের সময় বেশ দিল ওই জানে যে কোন পানের বোটা শক্ত কোন পানের বোটা নরম তাই নাকি এই গাছ টাছ কিনা বুঝলো না চেনে না না আচ্ছা আমার বাড়িতে একটা বিশাল গাছ তোমারও গাছ আছে ইয়ে কি গাছ বলো তো এই রাব্বানি সেবেন বাইরে অপরাধে বাগান দেখতো না হ্যাঁ ওরকম তাই আমার বাপের তাই নাকি ও গাছের নাম কি গাছের নাম হ্যাঁ এরকম সল্লা হ্যাঁ এরকম তা পাল্লা কিসের কাছে এটা কলার গাছ তা কি হলো তোর পল্লা ভালো হবে কি বেড়াক মারলে ভাষা 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 কি হলো তে আর গিরা নাই পল্লা উঁচু হবে বেতাল হবে ওরা বাবা বেতাল পণ্ডিত ধর্মাজি বলুন বাবু বোঝা গেছে তোমাদের কেমন গাছ আছে হ্যাঁ তোমাদের গন্ডগোল করে কোনো লাভ হবে না কেননা তোমাদের গাছের আমার দরকার নেই আমার বাড়ির দক্ষিণ পাশে একটি শালের বাগান আছে বেশ তো ওই বাগান ভালো। থেকে শাল গাছ কেটে ডিঙ্গা মেরামত করবে আমি যাবো সেই দক্ষিণ শহরে বানিজ করতে কেমন? আচ্ছা আচ্ছা আচ্ছা। লে তুরো হইলে আমার হইলে লে আই অভাবের সময় কি হইলে ওরে টাঙ্কাই দাসে আমাকে দিয়া দিছলু মার ওই মাদক
পায়া কানের ওলকি আই গো ওলো দাদা গাছ কুণ্ড কাটা হবে একটা ভালো দেখে বেকারে কাটতো ব্যাগ হাত থেকে খেলে দেবে কে হবে না রে মেয়েরা লাভ শালা খড়ি শুনে বেশি করে খড়ি বার করে নেবে বেশ। উ তু কাটলে খড়ি বার করে দেখতে না হ্যাঁ ঘরে কাটবি হ্যাঁ না না হ্যাঁ ইয়ে বুড়ার মুখ দেখেছো ঝুড়ে গেছে নাই একটা গাছ কাটা যাবে কে না পার উঠা লাগবে বালু দিয়ে নেই উঠেছে পাল উঠে যাওয়া লাগবে হাঁটে যাবে কেন উঠে পালু নিয়ে আনছি তাই হ্যাঁ ও এটা হাল তো তাই হাল দেখেছো কামারের পাত দাদা 14 কুষ্টা এরকম পাতা দিবে না আর তোর সাথে অত বড় নাইলা উষার থাকতে আমি কিসে পাইলা ঢবম ওর পাশা এমনি খয় বেলা ঘুষা খয় গেল ওর পাশা না ঢাকা ও গাছ কাটিলাম রে ও গাছ কাটিলাম রে জন্মায়া পাগল, ও গাছ কাটিলাম রে কাজ করবি তুই দহড়া কোথায় লাগাছিস তোকে আগেই বলেছি গাছের গোড়া দড়া বান্ধে আগা ধরে টান দেবো গান মুসটা ভেঙে হ্যাঁ তা তো পড়বেই আলা এক্ষুনি গায়ের মুরমুর বেলাইছিল মাছ গাছের মাছ পেটক দড়ি বেলে গাছ আর খাবার তুই লাগাছিস গুড়া দড়ি আমি তলে ফেটে কাটে দেবো গুড়া হেঁটে গেছিল গাছের দিয়ে পড়েছিল হেই, গাছ তো ভালোই কাটা হলো আমার বয়স হয়ে গেছে আমি আর পারবো না খিদে লেগেছে তুই যা খাবার নিয়ে আসবি পুরো ওটার থেকে না ও যে ফুল আছে এত রাত্রিরে করে দিলি আমার বাড়িতে যাবি কিন্তু ভিতরে যাবি না আর টিনের বাড়ি আগু টিনুর তুই আসবে লাগে তারপরে আসবি ভিতরে যাবো তুই ভিতরে যাও না না
আচ্ছা হ্যাঁ আমরা সংসারে কটা ভাই? দুইটা আমরা নানা নাতি। দুটো ভাই। তাহলে এক আস্তর থাকা যদি 5 কাঠা জমি কিন্তু 2.5 কাঠার মালিক আমি নই। তা তো অবশ্যই। তাহলে এই এক আস্তর থাকা যদি 3টা বিয়ে গেছো তাহলে ব্যাগদার মালিক আমি। তোর হয়নি এখনো। আমার টাকা লাগ না। তোর টাকা লাগেনি শোন। তুই খায়া মরবো আর আমি ভোয়া মরবো, এটা কি কথা হলো বাবু? ছোট যে থাক। আমি বাড়ি যাব, নানির কাছে খালি পন্তা নিবে যাবো না। হ্যাঁ তাই না চলে আয় একবারে। ঠিক আছে, এক কাজ কর, কিছু করবি না কিন্তু। আমি হ্যাঁ। ওই হোস সাথে কি করবো না তোর স্বভাব ভালো না, না চরিত্র খারাপ যে তোর। চরিত্র খারাপ হলো ওদিকে হুঁশ হলি তো। তাই ঠিক আছে যা। হ্যাঁ। আলে আচ্ছা আমি একটু রেস্ট করে নিলাম। তুমি যাক 4 মাসের মতো বাড়ি যাচ্ছি। আজ 15 দিন হলে শালাই প্যাক পাড়ে একটা মেয়ের বিয়ে করছে। নতুন মাল লাগাইতে থাকাবো, যা হয় হবে। ওই বাড়ির কাছে শাহালের বাগান, ওরে লাউ ফুটাইছে লাহানা ধানে
চার পাঁচে শৈলা চেয়ারম্যানের মুরত গেছি চেয়ারম্যানের মুরত যায় আলছি হ্যালো শান্ত ভাই এই শান্ত লাগান তো শান্ত লোক হ্যালো হ্যালো যা হবার হইল সঙ্গে তো দেখলু ফোন টানছো জীবন ধুই হাত না হয়ে রাখি এদিকে দেখো তুই এদিকে আয়। আচ্ছা কেন রে তোর বিয়া করার বয়স কত হলো 90 বছর না আমার বাড়ি দেখো কেন করে বলবো এই ভাই সাউন্ড দাও এই এই তো মতে দাও সাউন্ড কমা দাও খবর তোর টোটা ফুলছে কেন লে কামড়া খাতে পন্থা খাবাবো দিয়া এই টোটা দঙ্গা থাকলে তো পয়সা যাবে এক কাম তোরা আমাকে আগে সাটাম করে পন্থা খাওয়া হ্যাঁ খাওয়ানোর পরে যেগুলো বাঁচে সেগুলো আপনার কাল ধুল দিয়ে তোমার কাছে নানি কি হয়েছে তুই কি রেশা খাওয়ালু কি হলো এই খিলাসা আমার টুরি তার কাছে তোরা আমাকে দুধ দে এই দুধ না খেলে খিলাসা লাগবে না সেই দুধ ছিল তো নানা খেয়ে নিছে নানা ঘুরে খেয়ে গেছে নাই ওই শালা না মারা বলতো আমার দুধ আমার ভাগ্য আসবে না নানি হ্যাঁ তোরা বাড়িতে যা ঠিক আছে তাই যাচ্ছি যা এটা শোনে কি হলো বাড়িতে যাবো বাইরে যান বাইরে যাস না অপার খালি নিশা খুঁড়োরা আমরাও কমলাই পাইপ ফাটা গেছি
ভগবান গলা ধরিতে বসে জি ব্যবহার করতে দেন। না 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 জিবে তো নানার জিও আছে না মরছে পুলিশের গাড়ি আসতে নাকি নানার জিও উপরে নাই নানার জিও নিচে আসা লাভ করতে মরা নেই এখনো কি করছিস? আমি হ্যাঁ আমি কি করবো কিছু করিস নি? না দেখিস আমি কি ওই যে 5 বিঘা জমির পার্সি ভাঙ্গে তেমন দিছু ওই আমি কি করবো কে দিস নি? ওরে আমার ফেলা করলো তুই কি ভেড়া করছে? ওই আদর করলো আদর হ্যাঁ। মেলা দিন ধরে মাটি যায়নি দেখা দিন সাইডা বেটা ফেলে এমনই আদর করলো হাউস মিডিছে বুতেজি বাপরে বাপরে 90 বছরে তো বিয়ে হয় আজ থেকে কিন্তু কে কুটে সুনা খাচ্ছে যেগুলো বম নামার না দেবতা খাইয়া নিল রে দেখি আছে হাউস মিডিছে তো নাকি? হ্যাঁ মামা সদা মানুষ ডাক কোথায় সাদা ওই সদা কর্মচারী অনেক অনেক তুই এক লাগবে আমার অনেক ধর্মাজি বলেন আমার ডিঙ্গা বাঁধা হয়েছে কমপ্লিট কমপ্লিট লোক এ ভাই তুমি বলো তো রে হবে না সাজিয়ে নাও মুক্তা ভাই এটা তুমি বলো কোথায় রে ডাক্তার